আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটি ফ্রাইডে ব্লগ শেয়ার করব। ফ্রাইডেতে আমরা কিভাবে কাটালাম, কী করলাম তা সম্পূর্ণ কিছুই তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই শুক্রবারের দিনটা সকাল সকাল খিচুড়ি দিয়ে শুরু করলাম। বাইরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, তাই আম্মুকে বললাম যে আম্মু আমাদের জন্য খিচুড়ি রান্না করো। তো আম্মু সেটাই করলো, আর আমরা দুই বোন মিলে একসাথে খাওয়া শুরু করলাম। দেখে মনে হচ্ছে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়েছে। আসলেই তাই। সকালের নাস্তা কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম ছাদে। সেখানে আম্মু কিছু শুকনো মশলা শুকোতে দিয়েছিল। আমি আর আমার ছোটো বোন আগে চলে গিয়েছিলাম, আর আম্মু পরে আসছিল। তো যাওয়ার সময় আমরা দুই বোন মিলে একটু দুষ্টুমি করছিলাম, আর ও আমার ফোন নিয়ে নিতে চাচ্ছিল। ছাদ যেহেতু অনেকটাই উপরে, তাই আমাদের উঠতে উঠতে একটু কষ্ট হচ্ছিল এবং আমরা হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু তারপরও কিছু করার নেই, উপরে উঠতেই হবে। ছাদে ওঠার পর কষ্টটা সার্থক। এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল গাছ, সব কিছু দেখে মনটা একদম ভরে গেল। আর এই ফুলটা নিয়ে আমি একটু ছবি তুলছিলাম। ফুলটা কত সুন্দর, তাই না? এখানে আরও অনেক ফুল গাছ আছে। এই ফুলটার নাম কি আমার মনে নেই। তারপর কত সুন্দর পাতাবাহার গাছ, আরও অনেক ধরনের লতাপাতা গাছ। সবগুলো গাছের সাথেই আমি একটু ছবি তোলার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালোই লেগেছে। এখানে আরেকটি ফুল গাছ আছে, এটাকেও আমি একটু ভিডিও করছিলাম। আমার কাছে এই ফুলটা অনেক ভালো লাগে। ধার দিকে বাসায় আসার পর আম্মু আমাদের জন্য আপেল এবং পেয়ারা কেটে দিয়েছিল। এতগুলো আপেল আমি কিভাবে খাবো বলুন তো? আমি তো এত খেতে পারি না, তারপরও আমি খেয়েছি। আর সাথে খেয়েছি কিছু পেয়ারা। যদিও পেয়ারাগুলোর ম্যাক্সিমাম অংশটুকুই আমার বোন খেয়েছিল, আমাকে একদমই দেয়নি। আমি আসলে দুপুরের খাবারটি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। তাই রাতের খাবারটি ভিডিও করলাম। রাতে খাওয়া দাওয়ার পর এভাবে আমাদের ফ্রাইডের দিনটা কেটে গেল। কেমন হলো কমেন্ট করে জানাবে।